গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। এই কদিন ধরে এত কুয়াশা পড়ছে, এইখানটা দেখে বোঝা যাচ্ছে না কি কুয়াশা। আমি যখন ক্যামেরাটা ঘোরাবো কি কুয়াশা দেখবে, তখন বাজে প্রায় 8:30। তারপরে দেখো আমি ভয়েসটা যদি নিচে চলে গেছিলাম, একটু মা বাবার সাথে বসেছিলাম, আর তারপরে একটু খেয়ে নিলাম কফি। মা একটু কফি করেছিল, আমার মাসি ভাই আমি মা সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম। আর আজকে করছে মা কাঁচি পোড়া পিঠে, একটুখানি চালের গুঁড়ো ছিল, তাই মা বললো মা না কাঁচি পোড়া পিঠেও খাবি? আমি বললাম করো, দেখো কেমন হয়। তাই মা এই কাঁচি পোড়া পিঠে করছে। আর এই পিঠের এই যে কী বলে এটা, সরা নাকি, এটা মেনলি আমার জন্য কেনা, কেননা আমি এই পিঠে খুব ভালো খাই। তাই মা এটা আগের বছরই কিনে নিয়েছিল। আর দেখো পিঠেগুলো সত্যি খুব ভালো হয়েছিল, মানে সেদিন পুলি পিঠেগুলোও যেমন সুন্দর হয়েছিল, আজকে কাঁচি পোড়া পিঠেগুলো একদম এখনও ঠান্ডা হয়ে গেছে, এখনও সুন্দর সেম নরম। মা হয়তো আজকে দুধে ভেজাবে। দেখো কি সুন্দর নরম না, আর খেতেও খুব ভালো লাগছিল। আর আজকে আমি রাতে করব নানপুরি, ওই জন্য এখানে ইস্ট আর একটু চিনি ভিজিয়ে নিয়েছি, নিয়ে এই দিয়ে করব নানপুরি। এইদিকে মা একটু ময়দা আর গুঁড়ো দুধটা আমার রেডি করে দিচ্ছে, আমি হচ্ছে মাখবো ময়দাটা। আর এর মধ্যে কোনো সেরকম নুন দেবো না, ওই চিনি যা দিয়েছি ওই দিয়েই মেখে নেব। এই দেখো পরিমাণ মতন একটু তেল দিচ্ছি, আর ওই ইস্টের মধ্যে যে চিনি ভিজিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দেবো। আমি আর মাখাটা দেখালাম না, এটা মেখে একেবারে 6-7 ঘন্টার বেশি আমি একটু রেস্টে রেখে দেবো, যেহেতু নানপুরি। এই যে মা কই বা ডাক্তার এত দেরি করছে কেন? খাওয়াই নিয়ে আসবে। ফোন করো আসতে ভাই বলবো, আরেকজন রান্না না কেন আরেকজন জানি তো হ্যাঁ আর বললাম দেখতেই তো পেলে বাবার কাছ থেকে 2 গাছ ভাত খেলাম, কেননা ভীষণ খিদে পেয়েছিল। আর তারপরে মা গেছিলো একটু ডাক্তার দেখাতে, সেখান থেকে নিয়ে এসেছে বিরিয়ানি আর হান্ডি চিকেন। উফ, জাস্ট ওয়াও ছিল। আর রান্নাঘরের জিনিস সত্যি খুব সুন্দর। আমার মারা এই বাড়ির থেকে অর্ডার দিলে রান্নাঘরের থেকেই দেয়, আর আমাদের ওই বাড়ির থেকে দিলে সম্প্রীতির থেকে দেয়। দুটো জায়গারই খাবার এত সুন্দর। আর এই যে হান্ডি চিকেনের উপরে তেলটা দেখছো, এটা কিন্তু ফেলে দেবো, কেন অত তেল খাওয়া উচিত না, মানে অতিরিক্ত তেল, ওই এক্সট্রা তেল আমরা ফেলে দিয়েই খেয়েছি। আর বিরিয়ানিগুলো হলো চিকেন বিরিয়ানি। আমার মটন বিরিয়ানি খুব একটা ভালো লাগে না, একমাত্র বাড়ির মটন বিরিয়ানি ভালো লাগে, ওই জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসছে মা। আর আমরা অনেকজন ছিলাম, ওই জন্য 3 প্লেট চিকেন বিরিয়ানি আর নিয়ে এসলো হান্ডি চিকেন। তার মধ্যে আমার মা একদম অল্প একটু বিরিয়ানি খেয়েছে, মা দোকানের বিরিয়ানি খেতে পারে না, ওই জন্য মা একদম অল্প খেয়েছে, আর বাকি সব আমি মাসি ভাই এরা ভাগ করে খেয়েছি। আর দেখবে আমার লেগ পিসটা কে নিয়ে খাচ্ছে, দেখো এই যে আমার পুচকুটা আমার লেগ পিসটা নিয়ে নিয়েছে, ও হচ্ছে খাবে বলে, কিন্তু খেতে পারিনি, পরে আমিই খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে মা না আসার সময় নিয়ে এসেছিলো আচার, কি আমশির আচার, আর একটা নিয়ে এসেছিলো মিক্সড আচার। তো ওই আমশি না কী বলে ওটা আমি খাই না, আমি এই মিক্সড আচারটা খেয়েছিলাম, এত টেস্ট হয়েছিল, আমি বলছিলাম যে আর একটু আনুনি কেন, এত টেস্টি জিনিস। একটা ভাবছি চুড়িদার বানাতে দেবো, আর একটা ভাবছি কুর্তি বানাতে দেবো। দেখো কি দেবে। প্রথমে ভেবেছিলাম একটা চুড়িদার একটা কুর্তি দেবো, কিন্তু পরে চুড়িদারটা নিয়েছি, কিন্তু কুর্তিটা নিয়ে একটা অন্য চুড়িদার নিয়েছি, সেটার আর ভিডিওটা আমার করা হয়নি। কিন্তু দুটো চুড়িদারই সাদার মধ্যে হলেও খুব সুন্দর। তারপরে ভাবলাম অনেকদিন তো মা বলে লুচি খাবে লুচি খাবে, তাই ভাবলাম যে একটুখানি নান করি, নানও আমার ভালো লাগে, আর রাস্তার নানের থেকে বাড়ির নানটা বেশি টেস্ট। আর করবো আলুর দম, ওই জন্য পোস্ত কাজু আর টমেটো বেটে রেখেছিলাম, আর একদিকে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আর এদিকে দেখো আমার মশলা টশলা সব কষানো হয়ে গেছে, রেসিপিটা আমি আর মুখে বলছি না, তোমরা দেখে নাও। একটু গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আর দিয়েছিলাম একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে যখন এই মশলাটা কষে যাবে দিয়ে দেবো পোস্ত, তারপরে কাজু বাদাম আর টমেটো বাটা। এখানে না 4 মগজ হলে খুব ভালো হতো, কিন্তু 4 মগজ ছিল না, ওই জন্য আমি পোস্তটা দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমার ভুল হয়ে গেছিলো, চন্দ্রমুখী আলু ছিল, আমি সেখানে প্রেশার কুকারে 2খানা সিটি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই আর ভেজে নিয়ে একেবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর লাস্টে দেবো জল, মানে লাস্টে না, মানে জল দিয়ে বেশি জল দেবো না, জলটা দিয়ে একটু ফুটিয়ে
বাটার দিয়ে নামিয়ে দেবো। আর গরম মশলার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর ঘি ছিল না, ওই জন্য একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এই হলো রান্না। আমি আর সেরকম ডিটেলসে সেরকম কিছুই বললাম না, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। এদিকে তো আলুর দম হয়ে গেছে, ওটা নামিয়ে মা হচ্ছে ভাজছে হলো নানপুরি, আর মাসি করছে তোমার করছে না, মাসি বেলে দিচ্ছে আর মা ভাজছে। আমি একটুখানি ভিডিও করেই চলে গেছিলাম রাইন্ডের খাওয়াতে, ওই জন্য মারা দুজন মিলে সব কিছু করে নিয়েছে। একেবারে খাওয়ার সময় আসছি। আর তোমরা একটু কোনোদিন এইভাবে বাড়িতে নান বানিয়ে দেখো, দোকানের নানের থেকে হাজার গুণের টেস্ট। কেননা দোকানে একটা উগ্র গন্ধ বেরোয়, কিন্তু বাড়ির নানে একটু উগ্র গন্ধ নেই, আর তেমন টেস্টি হয় খেতে। আর যেমন নরম তেমন সুন্দর তো খেতে। আর এইরকম আলুর দমের সাথে নান, সত্যি বলছি ভীষণ টেস্টি লাগে, ভীষণ মানে খুব সুন্দর লাগে। তোমরা কোনোদিন করে খেয়ে দেখো। আমি তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।